তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু ধোসা আর অল্প একটু ইডলি বানাবো। তার বাদামের চাটনিটা করব, তাই বাদামের মধ্যে কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা, দেখুন এক একটা ধনে পাতা 5 টাকা দাম। এখানে শীতকালের সবজি খুব সস্তায় পাওয়া যাবে, ঠান্ডা যখন আরও ঠান্ডা পড়ুক। তা এই তোমার দুটো দিলেই হয়ে যাবে, আর একটু কাঁচা লঙ্কা দিতে হবে। আর এই যে বিউলির ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন পেস্ট করা হলো, চালটা পেস্ট করা হচ্ছে। এই যে তোমার চালও পেস্ট হয়ে গেছে। দুরকম চালই চলে, আতপ চাল, সেদ্ধ চাল। এটা আমাদের হাফ বয়েল আর কি, বেশি আর কি সেদ্ধ চালও না, আর বেশি আতপও না। এই আর এই যে তোমার ধনে পাতা আর একটু রসুন দেবো, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তাই এটা একটু বাদামটা পেস্ট করি, আর এইটা আমি খাবার সোডা আর একটু নুন দিয়ে এটাকে গোলাটা বানিয়ে রাখি। এটা বিউলি ডাল তো সব দেবো না, এটা একটুখানি বড়া বানিয়ে খাবো, কিংবা কচুরি বানিয়েও আপনারা খেতে পারেন বিউলির ডালে। হয়ে যাবে এটা। নুন আর খাবার সোডা একটু দিয়ে দিই। নুনটা নিজেদের প্রয়োজন মতো দেবেন, যতটা একটা আন্দাজ। হ্যাঁ, পরে লাগলে আবার দিতে পারি, যেন বেশি না পড়ে যায়। আর খাবার সোডা তোমার অল্পই দেবো, বেশি দেবো না, এতে হয়ে যাবে। এটাকে যত আর কি রাখতে পারবেন, তত ধোসা খুব সুন্দর হয়, উঠে যায় ভালোভাবে। কিন্তু আমাদের তো ধৈর্য ধরে না, আমি 1 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখি, তাতেও হয়ে যাবে। কিন্তু টক দই থাকলে টক দই দিতে পারে। এসে একটা হোটেলে দেখবেন, রেস্টুরেন্টে তোমার একটু খাট্টা খাট্টা লাগে, তা ওরা তোমার ওরা খাট্টা হয় কেন, ওরা ভিজিয়ে রেখে দেয় তো, 2 দিন ধরে রাখলো, 1 দিন করে রাখলো, সারাদিন রাখলো, তাতেই হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে খেতে গেলে একটুখানি দই দিলে বেশি টেস্ট হয়। তা আমি আর দই দেবো না, এটাতেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে পেস্ট করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই আমার রসুনও এর মধ্যে কটা দেওয়া হয়েছে, এই যে ওই মিক্সারে দিয়েছে, বেশি না আর কি, বেশি দিলে আবার রসুনের একটা গন্ধ বেশি ছাড়বে। কারণ এটা অবশ্য ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে বাদামটা একটুখানি করে নিতে হবে। এই আমার ধোসা বানানো শুরু হয়ে গেছে, আবার খাওয়াও শুরু হয়ে গেছে। এই দেখুন এরকম থাকবে গোলাটা। ইডলি হলে আরেকটু গাঢ় থাকতো, ঠিক এদের এখন ধোসা খেতেই ভালো লাগছে, তাই এই হচ্ছে। একটু তেল, একটু জল, একটু জলের ছিটেও দিতে হয়, তাহলে ভালো আর কি ভাজাটা নিচে হয় আর উঠেও যায় তাড়াতাড়ি। 1 ঘন্টা মনে হয় 1.5 ঘন্টা ভেজানো ছিল আর কি। এটা যত আর কি ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, তত দারুণ ধোসা হয়। তা আমাদের তো আর সে ধৈর্য নেই, তা আমি 1-1.5 ঘন্টা মতো হবে, কি 2 ঘন্টার কাছাকাছি হবে এটা করে রেখে দিয়েছিলাম। তা তো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। সাম্বার ডালটা আমি বসিয়েছি, একটু সাম্বার ডাল খেতে ইচ্ছা করলো, এর মধ্যে একটু বেগুন আর কুমড়ো আর অরড় ডালেতে ভালো হয় করে রেখে আর কি, সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এইটা দেবো। এই আমার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলেছি, আর এইটা তোমার একটু দেবো, আর একটু সাম্বার মশলা আপনাদের দেখাচ্ছি। আর একটু মিষ্টি দেবো। বেগুন কুমড়ো সব বলে গেল, হ্যাঁ আছে, এই যে অল্প অল্প আছে, একটু মিষ্টি দিই। এই যে তোমার আমার সাম্বার এই মশলাটা, এটা একটু দিয়ে দেবো। আমার ফুটছে, এই মশলা না দিলে তো সাম্বার ডাল তো ভালোই লাগবে না, এটা আমি দিয়ে দেবো। এই যে তোমার 1.5 চামচের মতো হবে, দিয়েছি। একটু চিনি আর তেঁতুল, একটু অল্প তেঁতুল দিলাম, আর যদি তেঁতুল না থাকে আপনারা আমচুর মশলাটাও দিতে পারেন।
এদিকে আমার ধোসা হচ্ছে, তৈরি হচ্ছে, আর এদিকে তোমার খাওয়া হচ্ছে। এই আমার হয়ে গেল। নিয়ে হাতে তুলে দিই একটুখানি, দে থালাটা দিই। একটু তেল আর একটু জল একটু দিতে হবে, তাহলে ভালো ওঠে। ওপর থেকে একটু তেল, দেখানো শুরু করছি। এই যে বাদামের চাটনিটা ধনে পাতা দেওয়া হয়েছে বলে কালারটা এরকম হয়েছে। ঠান্ডা যত হচ্ছে এটা তত জমে যাচ্ছে, আবার একটু গরম জল একটু দিলেই আবার পাতলা হয়ে যায়। আর এই সাম্বার ডাল আপনাদের একটু শেয়ার করলাম। আর ধোসা বানানো হচ্ছে আর আমাদের ছেলেদের খাওয়া হচ্ছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, সবাই ভালো থাকবে।